ছেলে দুইটি, বড় ছেলেটা বউ ছাড়লে ঢাকা পার আছে, দেখে না না। যাদের কারণে পৃথিবীতে আল্লাহ পাঠাইছে তাদের তো দেখা উচিত তো নাকি? মশার কামড়ে থাকতে পারিনি, এই ভাইটাই নিলে একটা মশারি দিছে, তাই টাঙ্গায় থাকতেছি। একটা পাঙ্গাস মাছ নিয়েছি, আপনি খান তো? মাছ খান? খাতে তো মন যাইবে, তা কত জিনিস খাতে মন যা, পাইনি, খাবো থেকে খাবো। এখন আমাকে কিছু সাহায্য করলে আমি একটু, যে কয়দিন আল্লাহ আমাকে রাখেছে উপরে, কয়দিন আমি একটু চলি ফিরে খাতে পারি। টাকাও দিয়ে যায় আপনাকে, দাঁড়ান, ওনাকে কিছু টাকাও দিয়ে যায়। এখানে অল্প কিছু টাকা, কিন্তু এটা ওনার জন্য অনেক কিছু নাকি? যার নাই তার কাছে তো অনেক কিছু নাকি ভাই? ভিডিওতে দেখছো আর সরাসরি দেখলা, তোমার কাজটা মনে হচ্ছে কেমন? না, আমার কাছে খুব ভালো লাগছে কাজটা। ভালো লাগছে। এই আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে, আল্লাহ যেন ইমানটা ঠিক রাখে, আল্লাহর কাছে যা জবাব দিতে পারবে এটা। তো আজকে আমরা যেখানে আসছি, এই গ্রামের নাম কি? বাসুপাড়া। বাসুপাড়া না? আজকে তুমি আমার সাথে যে আছো, তোমার নাম কি? আমার নাম মোহন। মোহন। তো আমরা আজকে চলে আসছি একজন অসহায় মার বাসায়। তো আমরা খুঁজে খুঁজে বের করি আসলে যে কোন জায়গায় যে পাওয়ার যোগ্য নাকি? হ্যাঁ, যে পাওয়ার যোগ্য নাকি, ওনার জন্য আমরা একটু হেল্প করি। আচ্ছা, আমরা আজকে তার জন্য আমরা যতটুকু পারছি একজনের সহযোগিতায়, তো জানি না তাকে কতটুকু খুশি করতে পারবো। তো চলেন আমরা সরাসরি সেই মায়ের কাছে যাই, দেখি বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, ও আচ্ছা, আসসালামু আলাইকুম। চাচি ভালো আছেন না? আপনার বাসা কোথায়? আমি আমার ননদ। আপনার ননদ? আপনি না? আপনার কথা শুনছি আমি। হ্যাঁ, শরীর কি ভালো আছে না? ভালো না বেটা, কি হয়েছে? ডায়াবেটিক, প্রেসার, স্ট্রোক করেছে না। হ্যাঁ হ্যাঁ। চাচি, তাহলে আপনি কি শরীরটা বেশি খারাপ? হ্যাঁ, বেশি খারাপ। বেশি খারাপ। ফ্যামিলির সদস্য কয়জন আপনারা? সদস্য আমার 2 লাতি। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে আমার বেটার বউ, বেটাও অ্যাক্সিডেন্ট হয়, মরে যাচ্ছে লেগেছিলি, বেটা ঠ্যাং ভাঙ্গা, মাজা ভাঙ্গা। আমার এখন চলে না, এখন ওই বেটার কাছে থাকি, যখন আল্লাহ মাপে খাই, আর ওই যে বাড়ি বাড়ি চায় খাই। ওই খিদে লাগলে দৌড় মারবো, আসমতার বাড়িতে খায় আসি, খিদে লাগছে তোরা কিছু দিয়ে দিলে খায় দাবাইতে এসে ফেরা থাকি লোকের। আপনার কি একটাই সন্তান? ছেলে? ছেলে বেটা মিথ্যে কথা কত লাভ নাই, ছেলে দুইটি, বড় ছেলেটা বউ ছাড়লে ঢাকা পার আছে, দেখে না না। এরকম সমাজে কিন্তু শুধু আপনি না, এরকম সমাজে কিন্তু বহুত জায়গাতে আছে। ছেলে হয়তো অ্যাবিলিটি আছে, হয়তো মা ভাইদেরকে দেখে না, হয়তো দেখার মতো তার সাধ্য আছে, কিন্তু তারপরেও দেখে না। কারণ হচ্ছে তার পরিস্থিতিতে সে হয়তো দূরে সরে গেছে। কিন্তু দেখা উচিত, আমরা যারা হয়তো দূরে চলে যাই, এই মানুষগুলা যারা জন্ম দিছে, যাদের কারণে পৃথিবীতে আল্লাহ পাঠাইছে, তাদের তো দেখা উচিত তো। কিন্তু এখন সচরাচর যারা দেখে তো কষ্টের মধ্যে দেখে, একবেলা কষ্ট করে আইনলে দেখে নাকি? আর যারা দেখার নিয়ত থাকে না, তারা হাজার থাকলেও দেখে না। এই যে মার কষ্টটা, এই যে মার কষ্ট, মা কি বললো যে 2টা ছেলে, একটা ছেলে ঢাকা থাকে, বাবা দেখে না উনি না? ওনার কি দেখার মতো ওনার অ্যাবিলিটি আছে? ওই রাজমিস্ত্রির কাম করে, বউ ছাড়লে ঢাকাতে পড়ে থাকে। একদমই দেখাশোনা করে না, দেয় না। আসলে এটা তো অন্যায়, কারণ হচ্ছে উনি কিন্তু পাওয়ার যোগ্য, অল্প হোক, মাকে দেখার জন্য অল্প হোক। একদিন ফোন করি কথা করতে, আমি যে বেটা আমার ওষুধ নাই, আমাকে তো ওষুধ কেনার লাগে কিছু টাকা দে না। দেবনি মা, এর মা 3-4 মাস হয়ে গেল, 1 টাকাও দেয়নি না। এইটাই আপনার বাসা? এখানেই থাকেন আপনি না? আমি এই জায়গায় থাকি, এটা ওই ঘরে থাকেন না? ওইদিকে দেখো, ওই ঘরে না? ওই ঘরটাতে থাকে উনি। ওই ঘরে যে ভাঙা ঘরটা দেখতেছেন, উনি থাকে এই ঘরটাতে। তো আসলে মশার কামড়ে থাকতে পারিনি, এই ভাইটাই নিলে একটা মশারি দিছে, তাই টাঙ্গায় থাকতেছি। আমরা কিন্তু আপনার খোঁজ পাইছি কোথা থেকে জানেন? আমরা খোঁজ পাইছি হলো এই যে ভাইয়ের কাছ থেকে। এই ভাই বললো যে ভাই আমাদের এলাকায় একদমই মানে যাকে আমরা সবসময় দেখি, আপনি চাইলে ওনার জন্য কিছু একটা করতে পারেন। তা আমরা চাইছি যে আমার মাধ্যম দিয়ে যদি কেউ আপনাকে সহযোগিতা করে, আমি যতটুকু পারি নিজের সাধ্য মতো আপনারা চাই এক বেলার জন্য হলো একটু কিছু ভালো মন্দ খাওয়াইতে। হয়তো পারবো না কতটুকু খুশি করতে আপনারা, যতটুকু আমরা পারি ততটুকুই করবো। কিন্তু এখন আপনার সমস্যা কি? শরীরের সমস্যাটা কি? দেখেন এখানে আছে, আমি ধরছি, ধরো না কাই মিয়াটা সমস্যা ওই যে ডায়াবেটিক বেশি হয়ে গেছে, 15 পয়েন্ট বেশি হয়ে গেছে,
এই বড়িও আমি সকালে সেদিনও বড়ি এই যে ভাই এনেছি। বড়ি এনে দিছে। এই দুইটা এনে এখন কি করবো, সবাই দেয়, খালি আমরা না। এই যে এলাকা আমি আসি সব মানুষ আমরা আপনার জন্য আজকে দেখি একটু, আমরা আজকে আপনার জন্য দেখেন কিছু, আপনি তো ধরতে পারবেন না, এই যে একটা পাঙ্গাস মাছ নিয়েছি, আপনি খান কো মাছ খান? মাছ খান তো না? খান খাবেন চেয়ার দিতে হবে। এটা এটা আপনার জন্য নিয়েছি, আপনার ফ্যামিলিতে যারা আছে নিয়ে খাবেন, নাতি আছে এরাদেরকে নিয়ে খাবেন। আর কিছু কাঁচা বাজার নিয়ে এসেছি, হয়তো তো এখানে কিছু তেল আছে, কিছু কাঁচা বাজার আছে এখানে, হ্যাঁ কিছু কিছু ওই যে তেল আছে, তারপরে সিম আছে, মানে মোটামুটি আনুষঙ্গিক কিছু আছে। ওরে বেটা, আল্লাহ তোমাকে তৌফিক দিক, আল্লাহ তোমাকে ভালো রাখুক, সুখে রাখুক, আল্লাহ তোমাকে উন্নতি দেয় যেন আল্লাহ। আচ্ছা, এই ভাইয়ের ওষুধ কিনে খাইতে হয়? ওষুধ কিনে খাইতে হয়? তাহলে একেবারে হাঁটতে পারিনি যে বড়ি যাই খালি পড়ে যান না? কষ্ট আসলে, এই কষ্ট দেখলে ভাল লাগে না ভাই, বুঝছেন? কারণ হচ্ছে এরকম সমাজে অনেক অবহেলিত, সমাজে অনেক অবহেলিত মানুষ আছে। একটু আগায় দেন তো ওনারে, এখানে রোদ লাগতেছে। সমাজে অনেক অবহেলিত মানুষ আছে, চাইলেও পারে না আসলে। তো আপনি এমন কিছু জিনিস আছে যেটা খাইতে মন চাইছে আপনার, কিন্তু পান না, আপনি বলেন তো আমাকে। খাতে তো মন যাইবে, তা কত জিনিস খাতে মন যা পাইনি, খাবো থেকে। তারপরে আপনি বলেন, এখন উপস্থিত দেখি আমি আপনার ছেলে হিসাবে আপনার আজকে সেটা খুশি করতে পারেন নাকি? মন যায় একটু গোস্ত মোস্ত পালে মনে হয় খাই, খাইলে পরে জানটা আমার মনে হয় ধরে আসে, এরকম হয়। আসলে অন্য বাজে জিনিস খাতে মন যায় না, কো আমার রাত নাই, কো সর্দাতিয়া হয়ে গেছে। আচ্ছা, তাই আমি আসি যখন, ওনার জন্য কিছু একটা করে যাই নাকি? মন, তাহলে ওনার জন্য কিছু একটা করা যাক নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো কিছু করা যাক। আচ্ছা, দেখ ওনার জন্য আমি যতটুকু চেষ্টা করি। এই যে আমার এটা নাতি না? তোমার নাম কি? ইসমাইল। ইসমাইল, পড়াশোনা করো কোথায়? ব্রাকে দেখো তিরে কা রাকি। বেরাকে? আচ্ছা আচ্ছা, আসুন ভাই, তাহলে ওনার জন্য আমরা কিছু একটা করি। আর যদি করেন এখন, আর দেখেন যদি কোনো ইয়া করে একটু সাহায্য মাহায্য করা যায়, তে উপর লেভেল থেকে যদি কোনো লোক দেয়, বা আপনি চেষ্টা করে একটু সাহায্য করেন, তাই না? এছাড়া খুব ইয়া। আচ্ছা, ওনার জন্য যদি আপনি কি কারো কাছে সাহায্য চান, যদি আপনাকে কেউ হেল্প করতে চায়? কিনি মাত্র দিব, একটু ওষুধ খাবো, যার মন যায় দেয়, যার না মন যায় তাই দেন। আমাকে কিছু সাহায্য করলে আমি একটু, যে কয়দিন আল্লাহ আমাকে রাখেছে উপরে, কয়দিন আমি একটু চলি ফিরে খাতে পারি, একটু ওষুধ পাতি খালে, একটু গায়ে বল ধরলে 5 জনের থেকে 5 মিনিট চাও খেতে পারি। টাকাও দিয়ে যায় আপনাকে, দাঁড়ান, ওনাকে কিছু টাকাও দিয়ে যায়, টাকা দিয়ে যায়। আপনি এই টাকা দিয়ে যেটা মন চায় সেটা খাবেন। হ্যাঁ, এখানে অল্প কিছু টাকা, কিন্তু এটা ওনার জন্য অনেক কিছু নাকি? যার নাই তার কাছে তো অনেক কিছু নাকি ভাই? অনেক কিছু, হ্যাঁ, যার নাই তার কাছে 100ই অনেক কিছু। অনেক কিছু, হ্যাঁ। আচ্ছা, 100, 200, 300, 400, 500, আপনি তো দেখতে পান না ভালো করে, না? না বেটা, আচ্ছা, এইখানে কয় টাকা আছে দেখতে পান কি? দেখেন তো, হাতে নেন, হাতে নেন, টাকাটা নেন, বিসমিল্লাহ করে হাতে নেন, দেখেন, বলেন। লাঠি ছেড়ে দে, দেখবো না বেটা, তুই দেখ, তুই দেখতে কে, তোকে দেখতে করছে। আমি খুব দুর্বল। এখানে 500 টাকা আছে, 500 টাকা আছে, বুঝছেন? আপনার যেটা মন চায় আপনি এটা থেকে কিনে খাবেন। আলহামদুলিল্লাহ, এক বেলা যদি কিনে খান তাহলে এটাতে আমরা শান্তি, শান্তি নাকি? আচ্ছা, ওনার কথা বুঝতে, উনি আসলে বয়স হয়ে গেছে, বুঝছেন? ওনার কথা আসলে, ওনার বয়স হয়ে গেছে, আসলে ওনার মন চায়, ওনার মন চায়, ওনার মন চায় অনেক কিছু, কিন্তু কোথায় পাবে, কে দিবে? আসলে কে দিবে? আপনি, আমি যদি, বা আমরা যদি এরকম খুঁজে এদেরকে না দিই তাহলে কোথায় পাবে? সমাজে আমাদের অনেক অর্থবিত্ত মানুষ আছে, আমরা যারা অনেকে দেওয়ার চেষ্টা করি কিন্তু সঠিক জায়গায় দিতে পারি না, অনেকে খুঁজেন কিন্তু পান না। আপনারা এই ধরনের মানুষকে দেওয়ার জন্য আপনারা দিতে পারেন, কারণ হচ্ছে একটা মাধ্যম লাগে কাউকে কিছু দিতে হলে, সেই মাধ্যমটা হচ্ছে আমরা। ইনশাল্লাহ আমাদের মাধ্যমে যদি কিছু দিতে চান, ইনশাল্লাহ দিতে পারেন। আজকের বাজেটে যে ভাই ওনাকে হেল্প করলো, ওনার জন্য একটু দোয়া করে দেন। আপনার একটা ছেলে আপনাকে আজকে এই বাজার টাজার ইয়া করে দিছে, ওনার জন্য একটু দোয়া করে দেন। ওনার মা বাবা নাই, অনেক আগে মারা গেছে। আল্লাহ তাকে রহম করুক, আল্লাহ হাসরের মাঠে যায় জেনে কিনে ধরা পায়, আল্লাহ সুনির্দিষ্ট দেখো আল্লাহ। আচ্ছা, আমার দেখতেছে আল্লাহ, তুমিও দেখো তার খুশি মনে। আচ্ছা, আজকে আর আসলে এই ভিডিও থেকে আমি আর কিছু বলবো না, কারণ এটা একটা হৃদয় বিদারক ভিডিও। হ্যাঁ চাচি, আপনাদের পাশে ওনার বাসা নাই? কি হয় আপনার? আমার ননদ। ননদ হয় না?
আচ্ছা, ওনার বিষয়ে একটু বলেন তো, আসলে ওনার যে পরিস্থিতি এখন, ওনাকে দেখার মতো বা ওনার ওই বেটার বউ ছেড়ে আর আমরা থাকলে তো তাই না? হ্যাঁ ওই আমরাও তো গরিব মানুষ, তো আমরাও কত দেখবো। ধরেন আমার চালপাল আছে, যেটুক পারি সেইটুকু দেখি। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। এই ধরনের ভিডিও বেশি বেশি আপনারা শেয়ার করে দিবেন, এই ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করে দিবেন। এই ভিডিওগুলা বেশি শেয়ার করে দিলে হয়তো এই শেয়ারের মাধ্যমে অনেকে প্রচার হবে, প্রচার হলে এই মানুষগুলা বেশি বেশি পাবে। কারণ হচ্ছে আপনারা ভিডিও শেয়ার না করলে, কমেন্টস না দিলে, লাইক না দিলে হয়তো ভিডিওগুলা প্রচার হবে না, নাকি? হ্যাঁ জি। আচ্ছা, বেশি বেশি শেয়ার চাই আমি নাকি? আপনার ভিডিও দেখি, মানে আপনাকে আমি দেখতেছিলাম যে বাজার থেকে রওনা দিছেন, কিন্তু আমি গাড়ি নিয়ে টান দিলাম কিন্তু পাইলাম না, খুঁজে বের করতে পারলাম না। তারপর আমি মানুষকে জিজ্ঞাসা করতে 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 তারপর আপনার ঠিকানাটা জেনে গেলাম, তারপর আপনার সাথে দেখা হইলো। যাক, ও কিন্তু আসলে পরিকল্পনার বাইরে, ও আমারে ফলো করতে করতে আসছে, তাই আজকে ওরে আমার সাথে রাখলাম। যাক, তুমি আসে যে বাস্তবতার সাথে তুমি আজকে দেখলা, ভিডিওতে দেখছো আর আজকে সরাসরি দেখলা, তোমার কাজটা মনে হচ্ছে কেমন? না, আমার কাছে খুব ভালো লাগছে কাজটা। ভালো লাগছে। এই যে এখানে একজনকে দেখতে, একটু এদিকে আসেন, ওনার বিষয়ে একটু কথা বলেন তো। কে হয় আপনাদের? উনি আমাদের আর কি প্রবাসী বোন। হ্যাঁ, আচ্ছা, তো উনি খুবই দরিদ্র। তো এই যে দেখতেছেন তো তার শরীরের অবস্থা, ওনাকে বসায় দেন, ওনাকে বসায় দেন। তেমন কিছু ভালো খাইতে পারে না, পড়তে পারে না। এখন আপনারা একটু সহযোগিতা করেন, এই জন্য সে একটু, এটা খুব সঠিক, খুব ভালো লাগছে কাজটা, ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে। আচ্ছা, ভালো কাজ, ভালো লাগা, এটাই বাস্তব। কারণ হচ্ছে মালিক যদি রহমত না করে, মালিক যদি রিজিক না রাখে, কোথাও আপনি সেই জিনিসটা পাবেন না। আর মালিক আপনার উপর রিজিক রাখছে বোধহয়, মালিক রিজিক রাখার কারণে আজকে আমরা এই বাড়িতে, নাকি? জি, ওনার রিজিক জি। রাখার কারণে হ্যাঁ, জি, আমরা যতটুকু পারছি, মাছ, হয়তো কিছু বাজার, হয়তো কিছু টাকা অর্থ হয় না, এই তো। তো যাই হোক, দোয়া রাখবেন। ইনশাল্লাহ, ঠিক আছে, দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ। তো চাচি, আপনি বসে থাকেন, দোয়া রাখেন আমাদের জন্য, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। দোয়া রাখেন, দোয়া রাখেন। কারণ আপনার বাস্তব জীবনে আপনি অনেক কষ্ট করছেন কিন্তু। হ্যাঁ? হ্যাঁ, আমি ছোট থেকে কষ্টের পরে আসতেছি বেটা, এখন আরো যে আমার দুঃখ বেশি দাঁড়ায় গেছে। কোথাও যে বেটা দুটি হয়েছে, আল্লাহ যদি বাসা রাখে তাহলে আমার সুখ হবে না, আমার সুখ আরো দুঃখ বেশি হয়েছে। এই ছেলে বেটা- হওয়ার পরও দুঃখ বেশি হচ্ছে হুম। কেন? এক ছেলে তো আপনারা মোটামুটি দেখে। দেখি ওই যে বেটা আছে চারতলা থেকে পড়ি, ঠ্যাং ভাঙ্গা, মাথা ভাঙ্গা, ওই দিয়ে টুকটুক কাম করে ওনার ছেলেটা কিন্তু আসলে, ওনার ছেলে অসুস্থ, কারণ উনি 4 তলা থেকে পড়ে গেছিল না? তাহলে 4 তলা থেকে পড়ে বালুর গেলে খামালে- বাইসে থাকাটাই তো, মানে বাইসে থাকাটাই তো কঠিন। আল্লাহ পাক দেখেন তারে বাসায় রাখছে বিধায় সে যতটুকু পারতেছে তারপরে বেটা করতেছে। বালুর খামালের পর না করলে আমার বেটা পাইছিলি না নিকো। আজকের মতো আমরা চলে যাব, ভালো থাকেন আপনি, আপনার জন্য দোয়া থাকলো। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে, আল্লাহ যেন ইমানটা ঠিক রাখে, আল্লাহর কাছে যা জবাব দিতে পারবে এটা। ঠিক আছে, ভালো থাকবেন।